নাটক সুজাতা, রচনা পরিচালনা অঞ্জন বাগচি। হে অরণ্যানী, হে প্রভাত সূর্য, নৈরঞ্জনা নদী তীরে সদ্য জেগে ওঠা পাখির কাকলি, ছলোচ্ছল ঢেউয়ে দোলা তরিখানি, বলে দাও কোথা থেকে উৎসারিত এত আনন্দের স্রোত। আমাকে সন্ধান দাও, ফিরিয়ে দিও না। নিষ্ঠুর রাতের শেষে যাবতীয় গ্লানি মুছে নিতে প্রতিদিন তোমার বনোচ্ছায় এসে বসি। গুল্মলতা আদরে জড়িয়ে নেয় হাত দুটো, নাকি সান্ত্বনা তাদের ঘাসের ডগায় শিশিরের মুক্ত, নাকি চোখের জলের ফোঁটা। আমি বুঝি সব তোমাদের করুণার পাত্র সুজাতা। সুজাতার আরতি শুনে থেমে যায় পাখিদের কিচির মিচির, শোকস্তব্ধ যেন। আর ভুলিও না, বলো না, বলো না কোথায় রেখেছ সেই প্রাণের উত্তাপ। একটি অগ্নিস্ফুলিঙ্গ দাও, একটি অগ্নিস্ফুলিঙ্গ। ধারণ করি, লালন করি তাকে, দোলাই রক্তের স্রোতে। তারপর তাকে এই আলোর পৃথিবীতে চিরন্তন পথ ধরে হাঁটি হাঁটি পায়ে নিয়ে আসি। না, জানি তোমাকে বলে কোনো লাভ নেই। তোমার পশু পাখি বৃক্ষলতা বেঁচে আছে বংশ পরম্পরায়। অহংবোধ নেই। পুরুষের চাই আত্মগরিমা। এ শিশু আমার ঔরসজাত, আমার। তাই দেখো, প্রতি রাতে হিংস্র খোঁজাখুঁজি, বুকে পিঠে আঁচড়ের দাগ, মনের মধ্যে রক্তপাত। ওই দেখো, পূর্ণা ওর ছোট ছেলেটাকে স্তন্যপান করাচ্ছে। আমিও তো চেয়েছিলাম ওর বড় মেয়েটাকে আমাদের মেয়ে করে পালতে, কিন্তু তা তো হবার নয়। ও যে দাসী, ও শিশু আমার নয়, আমার ঔরসজাত নয়। পুরুষের এক গভীর উন্মাদনা। আজ আমি সপ্তসুরে তার বেঁধে এসেছি তোমার বটের মূলে। ফেরাতে পারবে না। তোমার আঙুলের একটি স্খলন বাজাক আমাকে তীব্র সননে। কি বলে ডাকবো তোমায়? বনদেবতা? দেবতা কি পারে তার বায়বীয় সত্তা নিয়ে এমন নির্মাণ কাজ? তুমি এসো কঠোর পুরুষ হয়ে, যেন অপমানে দগ্ধ জমির উর্বরতা প্রমাণিত হয়। প্রমাণ হোক মাটি সর্বংসহা, কিন্তু নিষ্ফলা নয়। তোমার গৌরব নিয়ে ফিরে যাব গৃহস্থালী কাজে। নিজের হাতে তৈরি করেছি এই পরমান্ন মধুক্ষরা, গ্রহণ করো। আবার আসবো ফিরে এই দিনে, বৈশাখী পূর্ণিমার উজ্জ্বলতম দিনটিতে, যদি তুমি পূর্ণতায় ভরে দিতে পারো অসম্পূর্ণ খেলা। মাঝখানে প্রতিটি দিনে রাতে গড়ে তোলা মাটির পুত্তলি নীরবে, হে মহিরুহ, এই দেখো, এই দেখো, উন্মুক্ত করলাম নিজেকে। তোমার শাখায় আনো ঝড়ের কম্পন, পাতায় পল্লবে তীব্র উল্লাস। সুজাতার মরণ হোক, মরুক সে অজানিত ভালোবাসায়। সুজাতার মরণ হোক তোমার বটের মূলে। সুজাতার মরণ হোক, মরুক সে। অবগাহনে কি তৃপ্তি!
শান্তি। সর্বকলুষ মুছে যায়, ভেসে যায়। তোমার নাম কি হে স্রোতস্বিনী? কুলুকুল বয়ে চলেছ কোন পারাবারে? সে কি অনন্ত জ্ঞানের মহাসাগর, যার সন্ধানে কত কণ্টকিত পথ চলেছি, ক্ষুধা তৃষ্ণাহীন, শীতার্ত, একাকী খোলা আকাশের নিচে। অগণন নিষ্ঠুর বালকদের উৎপীড়ন সহ্য করেছি কতদিন, তবু দিশাহীন। সেই অনাবিল রূপ সাগরে ডুব দিতে একই কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ আমাকে তোমার ঘূর্ণিস্রোতে? আমি ভেসে যাচ্ছি, বড় দুর্বল শরীর, জুঝতে পারছি না। কৌন্ডিন্য, ভদ্রক, কোথায় তোমরা? সাড়া নেই। অশ্বজিৎ, এই তো একটি বৃক্ষ শাখা। মা, মা, তুমি এই বৈশাখী পূর্ণিমার বিহ্বল রাতে মোহময় লুম্বিনী বনের উঁচু বৃক্ষ শাখা থেকে পুষ্পচয়নের অপূর্ব ভঙ্গিমায় প্রসব করেছিলে আমাকে। স্বর্গ থেকে অপলক চেয়ে দেখো, তোমার সিদ্ধার্থ আজ শুধু প্রাণধারণের আকুলতায় বৃক্ষ শাখা ধরে এক হীনবল প্রাণী পাড়ঘাট পিছল হয়ে আছে। মাটি, ঘাস, পুষ্পলতা, হায়, পরনের শেষ চিবরখণ্ড ভেসে গেছে নদীর স্রোতে। তুমি বলেছিলে নগণ্য মানুষ তুমি, তবে এত তেজপুঞ্জ কেন তোমাকে ঘিরে? এত জেদ কেন আত্মহননের? হে কি জলে ভেসে যাওয়া মৃতদেহ থেকে সংগ্রহ করছো তোমার লজ্জাবস্ত্র? প্রভু, এ দৃশ্য অসহ্য আমার কাছে। আজ সেই বৈশাখী পূর্ণিমা, গত বছরের সেই তীব্র আলো যা আমাকে দিয়েছে সন্তান সুখ, সেই আলোর উদ্দীপনা নিয়ে আমি যাব তোমার সকাশে। ফেরাতে পারবে না প্রভু। আবার এসেছ তুমি, আবার। এই ছিন্ন লজ্জাবস্ত্র ছাড়া আর কি আছে আমার তোমাকে দেওয়ার মতো? যাও, যাও, তুমি চলে যাও। নতজানু হয়ে বর যাচনা করা ছাড়া আর কি কিছুই নেই নারী জন্মে? এই সংস্কার বুঝি তুমিও বহন করে চলো প্রভু? তবে শোনো, অনেক ভণ্ড জটাজুটোধারী সাধু সুজাতার সামান্য ধর্মচিন্তার যুক্তি জালে অসহায় ত্যাগ করেছে এই অরণ্য, কিন্তু তুমি তো তেমন নও প্রভু। সুজাতা, তোমার যুক্তি জালে আমাকে বেঁধো না। নির্জনে একান্তে বনান্তরালে চতুরঙ্গ সাধনায় মগ্ন ছিলাম দিনের পর দিন, কিন্তু কোনো আলোক বর্তিকা কেন জ্বলে ওঠেনি আমার অন্তঃস্থলে? সমস্ত মানবের
মুক্তির জন্য উন্মুখ আমি। কোথায় সেই মুক্তির আলো? তাই তুমি অনন্য, আলোক দিশারি পাখি। মানুষের দুঃখে তোমার প্রাণ কাঁদে। তাই কি গত বৈশাখী পূর্ণিমায় সাড়া দিয়েছিলে এক নারীর দুঃখে, যে এসেছিল নদীর ওপার থেকে? গত বৈশাখী পূর্ণিমায় আমি ছিলাম দূর প্রদেশে, চতুরঙ্গ সাধনার রুক্ষাচারে নিয়ত, শ্মশানে কঙ্কালের উপর নিত্য শুয়ে থাকা। না প্রভু, তুমি ভুলে গেছ। এই অরণ্যেই হয়তো ছিল তোমার কৃচ্ছ সাধনা। অস্থিশয্যা ছেড়ে সেদিন উঠে এসেছিলে, যুবা বৃক্ষ যেন। মনে পড়ে অস্থির উপরে যে কোমল অঙ্গগুলি, মানুষের সৌন্দর্যের প্রকাশ। সুজাতা, দুটি কোমল অঙ্গ সেদিন মিশে গিয়েছিল এক সৃষ্টির অপার আনন্দে। অনৃত ভাষণে আমাকে ক্ষুব্ধ করো না তুমি। না, মিথ্যা নয় প্রভু, শুধু দু চোখের দৃষ্টিতে তাকে বেঁধে রাখিনি, তাই স্মৃতিপটে নেই কোনো মুখচ্ছবি। কিছুটা আভাস পাই আমার শিশুপুত্রের মুখ চেয়ে। যদি সুখী তুমি, তবে ফিরে এলে কেন? কিসের আশায়? সুখী নই, জয়ী। আর সে জয়ের পতাকা আমার হাতে তুলে দিয়েছে তোমারই মতো কোনো যুবা সন্ন্যাসী। দশ বৎসর সন্তানের মুখ না দেখার ক্ষোভে আমার স্বামী আর তার পরিজনদের কাছে ছিলাম বিদ্রুপের পাত্র, এক অসহায় কাষ্ঠপুত্তলি। সব তীক্ষ্ণ তীর সর্বাঙ্গে বিঁধেছে, অথচ এ মাটি বন্ধা ছিল না। ওই দেখো, তরি বাঁধা ঘাটে পূর্ণার বড় মেয়ে, যে আমাকে মা বলে ডাকে, তার কোলে যে শিশু, সে আমার, একান্ত আমার। আর সেই তরুণ সন্ন্যাসীর তাই এই ফিরে আসা। যে বটমূলে পেয়েছিলে সেই তরুণ সন্ন্যাসীকে, রেখে যাও নৈবেদ্য সেখানে। আমাকে বিব্রত করো না। আজ সেই আলোর ইঙ্গিত আমিও পেয়েছি। এই মনোরম বনখণ্ড, স্বচ্ছ সলিলা নদী, ওই অসত্য তরুতল। তুমি ফিরে যাও নারী, আমার দৃষ্টিকে মোহাচ্ছন্ন করো না। তুমি ফিরে যাও। ইহাসনে সূর্যাতে মে শরীরং তগস্থি মাংসং প্রলয়। প্রভু 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 ক্ষমা করো, তুমি দুর্বল, তাই তোমার পতন রোধ করতে আমি স্পর্শ করলাম তোমাকে। ওঠো, ওঠো প্রভু। সুজাতা, তোমার কাঙ্ক্ষিত মুক্তিপথে এই স্পর্শ বাধা হয়ে দাঁড়াবে না। সুজাতা, ওই অসত্যের বেদিতলে আমি উপবিষ্ট হতে চাই। কিছু মুঞ্জতৃণ বিছিয়ে দাও। দে প্রভু। রচনা করি দর্ভাসন। এই আসনে আমার শরীর শুকিয়ে যাক, ত্বক অস্থি মাংস বিলীন হোক, তবুও সিদ্ধি লাভ না করে ত্যাগ করব না এই আসন। অপ্রাপ্য বোধিং বহু কল্প দুর্লভং নৈবাসনাৎ কায়ামতশ্চ লিখ্যতে। প্রভু, প্রভু সম্মতি লাভে যে ফল অর্জন করবে, তার প্রসাদ কি আমরা পাবো না? আমরা কি বঞ্চিত থাকব? এ কথার অর্থ কি সুজাতা? জানি, পাছে ক্ষুধা পিপাসার নিবৃত্তি হলে নারী সঙ্গ স্পৃহা উজ্জীবিত হয়, তাই তুমি বারবার দূরে সরিয়ে দিয়েছ আমাকে। কিন্তু সত্যি করে বলো তো প্রভু, এই কৃচ্ছ সাধনার শেষে যদি তুমি
বাক শক্তি রহিত হয়ে পড়ো, তবে কে পাবে সেই অমৃত বাণী? আমাকে বাধা দিও না, আমি গোপু কন্যা। গ্রহণ করো এই পায়েসান্ন। আমার হাতে পায়েসান্ন গ্রহণ করতে হয়তো তুমি দ্বিধাদীর্ণ হবে। সর্বমানবের মুক্তিপথ সন্ধানী আমি, সেখানে জাত ধর্ম ভেদাভেদ। জানি প্রভু, জানি তুমি মহান। জাতপাতের ভেদাভেদ করো না, শুধু নারী জাতি সহ্য করে যাবে যত অসঙ্গতি। পুরুষের অক্ষমতার দায়ভাগ নারীর। শুধু নারী বলে আমার শ্রদ্ধার্ঘ বিনম্র যুক্তি সব হেলায় উপেক্ষা করে তুমি চলে যেতে চাও মহানির্বাণের আলোকিত পথে। কিন্তু সত্যি করে বলো তো প্রভু, দেহের আধারে যে মন আমৃত্যু লালিত, দেহের ক্লিষ্টতায় সেই মন কি পাবে পরিপূর্ণতার আস্বাদন? পাবে না। তুমি সত্যদ্রষ্টা সুজাতা। নৈরঞ্জনা নদী তীরে সেই সত্যের সন্ধান আমিও পেয়েছি। কৃচ্ছ সাধনের নিগ্রহে নয়, ভোগ বিলাসের শিথিলতায় নয়, শরীরতন্ত্রে বেজে উঠবে আনন্দময় সঙ্গীতে, যদি সহজ পন্থায় উদ্দীপিত করতে পারি এই দেহমূল। প্রভু, বলো। এবার তবে গ্রহণ করো আমার নৈবেদ্য। অতি যত্নে মধু, ঘৃত, দুগ্ধ আর সুগন্ধি তণ্ডুল সহযোগে নিজ হাতে তৈরি করেছি এই পায়েসান্ন। তৃপ্ত হোক তোমার উপবাস ক্ষীণ দেহ পিঞ্জর। মুক্ত করে দাও শুভ্র হৃদয় কপট অপার আলোকে। মঙ্গল হোক তোমার, মঙ্গল হোক। অহিংসা পরমো ধর্ম, অহিংসা পরমো ধর্ম। আমি জানি অহিংসা প্রভু পরমো ধর্ম। কিভাবে মঙ্গল গৃহ করে তোলে নারী। এই যে পায়েসান্ন, একাধারে পুরুষ আর নারী, চাল ও দুগ্ধ আর সব অনুপান, মধু, গন্ধদ্রব্য জীবনের প্রতি পলে। বুবাই, 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 কি হয়েছে? কি হয়েছে বুবাই? তোমাকে তোমাকে কতবার না বলেছি সবকিছুতে হাত দেবে না? হ্যাঁ, এখানে চুপ করে বসো, আমি আমি এক্ষুনি আসছি। বুবাইয়ের কিছু হয়নি তো? না, মানে তোমার চীনামাটির ফুলের হ্যাঁ, টবটা। আমি 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 শব্দটা পেয়েছি। ওই পেছনের ব্যালকনি থেকে নিচের ভ্যাটের উপর পড়েছে। আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে ওটাকে। উফ, তুমি না, আমার তো এখনো হাত পা কাঁপছে। একটু বসো, ওখানে একটু বসো, একটু শান্ত হও। কিছু হয়নি। না না না, দীপ্ত, দীপ্ত, আজ আর বসতে পারবো না। শোনো, রিহার্সাল এখানেই শেষ করো। আর তাছাড়া বুবাইয়ের মাস্টার মশাই আসবে, তুমি তো জানো। মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, কি বলো? ফোন করে জানিয়ে দিও আবার কবে বসবে। কিন্তু তুমি তো আমাকে অবাক করলে। কেন? কি হলো? তুমি জানো না কি হলো? শেষ সংলাপটা তুমি বানিয়ে বলেছ। না না, দেখো দীপ্ত। না না, দেখো রানু, কোনো অজুহাত দিও না। তোমার ওই শেষ সংলাপ, ওই যে কি, আমি জানি প্রভু কিভাবে মঙ্গল গৃহ গড়ে তোলে নারী, ওটা তুমি বাড়িতে তৈরি করে এসেছো। দেখো, নারী পুরুষের সাথে ওই পায়সান্নের দুধ আর চালের উপমাটা তো মন্দ নয়, কিন্তু আমার নাটকের টেক্সটের সাথে তা মেলে না। সুতরাং আর তুমি কোনোদিন। না না, দেখো, খুব খারাপ লাগবে না সংলাপটা। এমনকি ওই বুবাইয়ের মামা ডাকটাও ঢুকিয়ে দিতে পারো। হোপারে ফেরার জন্য ধরো পূর্ণার বড় মেয়ে নৌকো থেকে সুজাতাকে ডাকছে, এরকমটাই মনে হবে। তুমি পায়েসের উপমাটা দিলে তো। হ্যাঁ, ওরকম একটা ব্যালেন্সড পরিবারে সুজাতার অবস্থান হলে তো কোনো সমস্যাই থাকতো না।
সন্তান না হওয়ার জন্য ওর উপর যে মানসিক পীড়ন করা হয়েছে, আর তারই প্রতিবাদে যে পন্থায় ও সন্তানবতী হয়েছে। এবার তাহলে আমি বলি। বলো। তুমি জানো কি না জানি না, এখনো উত্তর ভারতে পুত্র উৎপাদনের জন্য নিঃসন্তান মহিলারা সাধু সঙ্গ করে থাকে। মানে? আর সেটা এমন কিছু নিন্দনীয় ঘটনা নয়। ও, হয়তো সুজাতার ক্ষেত্রেও তাই ঘটেছিল। তার মানে তুমি সুজাতার স্ট্রাগলের দিকটা খুব গুরুত্ব পাক সেটা চাও না। আশ্চর্য। আমি ভেবেছিলাম তোমার নিজের জীবন দিয়ে সুজাতার যন্ত্রণার দিকটা ফুটিয়ে তুলবে নিজের মতো করে। আমার খুব জানতে ইচ্ছে করে দীপ্ত, আমার বিয়ে ঠিক হওয়ার খবর পেয়ে তুমি বেশি কষ্ট পেয়েছিলে না যখন আমার বর আমাকে পেটাচ্ছে সে খবর শুনে? দেখো, আমাদের তর্কটা কিন্তু নাটকের বিষয়বস্তু নিয়ে। ব্যক্তিগত আক্রমণ করো না প্লিজ। তার মানে তুমি একটু একটু কষ্ট পেয়েছিলে? কিন্তু আমি তোমার বিয়েটা মেনেও নিয়েছিলাম। তখন তোমার পায়ের নিচের মাটিটা খুব শক্ত ছিল না দীপ্ত, কিন্তু আমি সরে গিয়েছিলাম অন্য কারণে। তোমার চেয়ে কম বুদ্ধিমান রজতের নিজের উপর আস্থা ছিল অনেক বেশি। দেখো, রজতের সাথে আমার খুব একটা বেশি পরিচয় তো ছিল না, তবু ভেবেছিলাম যে ওদের পরিবারের সাথে তুমি মানিয়ে নিতে পারবে, আর পাশাপাশি এই ধরনের নাটকের চর্চায় ও হয়তো বাধাও দেবে না। কই, বাধা দেয়নি তো। প্রথম 2 বছর তো আমাদের সঙ্গে ঘুরতো রজত, এমনকি তোমার টেপ রেকর্ডারও বইতে দেখেছি। দেখো রানু, সংসারে কখন কার দোষে সংঘাত লাগে আমার খুব একটা পরিষ্কার আইডিয়া নেই। তবু একটা মেয়ে, হ্যাঁ, তোমার মতো একটা ট্যালেন্টেড মেয়ে ওই সন্তান পালন করতে গিয়ে ফুরিয়ে যাবে, সেটা আমার ভালো লাগেনি। তাই তুমি একটু অপেক্ষা করতে পারলে না? বুবাই তখন সবে জন্মেছে, মাস 3 হ্যাঁ, আমি হয়তো শেষ পর্যন্ত আমার শ্বশুরকে বা রজতকে রাজি করাতে পারতাম না, কিন্তু তুমি তাড়াহুড়ো করে আমাদের বাড়িতে গেলে। আমার ছোট মেয়েটার জন্য একটা পুতুল নিয়ে যেতেও ভুলে গেলে। আবার কেন এ সমস্ত প্রসঙ্গ তুলে? নিয়ম রক্ষার খাতিরে অন্তত রজতকে বলা যে আমাদের একটা প্রেস্টিজিয়াস কলেজ হতে রানুকে ছাড়া চলবে না, সেটাও তো বললে না। দেখো, অত ফর্মালিটি করা আমার পোষায় না। সেই তো আমাকে বললে, সেটাই রজতকে বা আমার শ্বশুরকে বলতে পারতে। মহাভারত কিছু অশুদ্ধ হতো না। দেখো, আমি তো আর চুরি সাকৃতি করতে তোমাকে ডাকতে যাইনি, গিয়েছিলাম সিম্পল একটা নাটকের অনুরোধ নিয়ে, নাটক করার অনুরোধ নিয়ে। আমার ওপর যে অধিকার খাটাতে চেয়েছিলে সেটা রজতের ভালো লাগেনি। কোনো পুরুষেরই বোধহয় ভালো লাগে না। আশ্চর্য। আর তখন থেকেই ও পাল্টাতে লাগলো, গায়েও মাঝে মধ্যে হাত তুলতে দ্বিধা করতো না। কি হলো, হঠাৎ গম্ভীর হয়ে গেলে? ঠিক যা ভাবছো তাই বলবে, কিন্তু নাটকের কথা ছাড়া আমার কিছু ভাবতে ভালো লাগে না, আর তার মধ্যে দিয়ে সমাজে যা ঘটছে তাই যেটুকু পারি তুলে ধরবো, ব্যাস। তো তোমার সমাজের অসঙ্গতির কথা তুলে ধরতে বুদ্ধের আমলে যেতে হলো? আশ্চর্য। দীপ্ত, আমি ওই বিষয়ে কিছুটা পড়াশুনো করেছি, তাতে বুঝেছি যে তখনকার সমাজ যথেষ্ট লিবারেল ছিল। সুজাতা ছোটবেলা থেকেই ওর বাবার সাথে সাধু সন্তদের কাছে যেত, ধর্মালোচনায় যোগ দিত। সন্তান না থাকায় ওর স্বামীও কখনো বাধা দেয়নি সাধু সঙ্গে। সুতরাং তুমি রানু বা শিখা বা অশনির কষ্টে কাতর হয়ে এইসব নাটক লিখো না, লিখো না। না না, ওরা অনেক লিবারেল ছিল। কিছুই না, সংসারের সবকিছুই তো সামলে আসতাম। শুধু একটা ছোট্ট দাবি, শুধু নাটক করা, তাও মঞ্চ নাটক নয়। সহ্য হবে কেন? কেন 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 সহ্য হবে? ঘরের বউ, তাও তো বুবাই রজতের নিজের সন্তান। আমাকে তো আর সাধু সঙ্গ করতে হয়নি।
তুমি সে সময় আমাকে কিছুই জানতে দাওনি, তোমার কষ্টের কথা আমি জানতাম তুমি বেশ, অথচ পাশাপাশি বসে তখনও কত নাটক আমরা পাঠ করেছি। কি দেখাতাম দীপ্ত, বুকে পিঠে আঁচড়ের দাগ, মনের মধ্যে রক্তপাত, আর দেখলে কি করতে? বড়লিন লাগিয়ে দিতে। হ্যাঁ, এখন পারো? রানু, পারো এখন? রানু, না না রানু, না শোনো। না না, কাঁধে হাত দেবে না। সব জানি, তোমাদের সব জানি। যদি সত্যি কিছু করতে চাও তাহলে সামনে এসে দুহাত ছড়িয়ে দাঁড়াও। পুরনো রাগারাগি ভুলে পাশাপাশি চলতে পারো না? আর তা হয় না রানু, হয় না। তুমি জেদ করে ওটার সাথে বিয়েতে রাজি হয়েছিলে। আর তাছাড়া দেখো, বুবাই বড় হয়ে উঠেছে, ও কি আমাকে ঠিক সেইভাবে ওর বন্ধুদের কাছে আমার পরিচয় দিতেও হয়তো একটু লজ্জাও পেতে পারে। তবে শোনো, তুমি আবার মাথা গরম করে এই নাটক ছেড়ো না প্লিজ। কি হলো? খুব দুর্বল শোনালো তোমার যুক্তিটা। সত্যি নিজেকে কেমন হ্যাংলা মনে হচ্ছে। তোমারও তাই মনে হচ্ছে না দীপ্ত? রানু কেমন হ্যাংলামো করছে। দেখো রানু, আমার এখানে নাটক করতে চাইলে তোমার ওই সংসার, মেয়ে, চাকরি এ সমস্ত দরজার বাইরে ছেড়ে আসবে, চটি খুলে রাখার মতো। ইজ দ্যাট ক্লিয়ার? ডিসকাস্টিং। বুবাইয়ের মাস্টারমশাই এসে যাবে, তোমার এখন যাওয়া উচিত। চলো, আমি খানিকটা এগিয়ে দিয়ে আসি। থাক, রজতদের বাড়ি ছেড়ে আসার পর কেউ এগিয়ে আসেনি। আমি নিজেই চাকরি জোগাড় করেছি, মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি। সুতরাং সুতরাং ও আমার পরিচয় বাঁচবে। শুধু ভেবেছিলাম হয়তো তুমি সাহস করে আমার পাশে দাঁড়াবে, তাই হ্যাংলামো। বুবাই, জুতো পরা হয়ে গেছে। সামনের সোমবার এসো, শুনেছ? সামনের সোমবার। নাকি আমিই যাব? তার আর দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো করে পড়ো স্ক্রিপ্টটা। মোটামুটি তো ঠিকই আছে, তবে দেখো ওই সুজাতার যুক্তিগুলোর মধ্যে আর একটু ঝাঁঝ থাকুক। এইসব কথা তুমি অন্য সুজাতাকে শুনিও। মানে? মানেটা আমি চলে গেলে বসে বসে ভেবো। আমি চলি। এই, শোনো, কিভাবে যাবে? হেঁটে হেঁটেই যাব। নৌকাটা স্রোতে ভেসে গেছে, ওপারে ফেরারও রাস্তা নেই। তোমারও নিজের নাটক ছাড়া আর কিছুই ভাবতে ভালো লাগে না। চলি। তোমার গলার সুর কিন্তু অন্য কিছু বলছে। রানু, রানু, রানু শোনো, রানু, রানু একবার শুনে যাও। তোমার কাতর হওয়ার কিছু নেই দীপ্ত। নাটক আমিও ছাড়বো না। দেখা আমাদের হবেই, তবে অন্য ভূমিকায়। রানু, রানু একবার শুনে যাবে কিন্তু তুমি। রানু, আর তোমাকে বলে যাই, আমার রিহার্সাল রুমে শুকনো চটির মতো জীবন দরজার বাইরে পড়ে থাকবে না, হুড়মুড় করে ঢুকে পড়বে। চলি। রানু, 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 তুমি তুমি একবার শুনে যাও। রানু প্লিজ, রানু, রানু। নাটক সুজাতা, নাট্য রচনা অঞ্জন বাগচি, অভিনয়ে ছিলেন সুজাতা ও রানু, দেবরূপা রায়, সিদ্ধার্থ ও দীপ্ত, অঞ্জন বাগচি। আপনাদের অভিমত শোনার জন্য আমরা উৎসুক। ফোন করুন 9836290946 এই নম্বরে।